এই কবুতরটা এরকম এলিয়ান টাইপের কবুতরই থেকে যাবে। আপনার একটা পছন্দের কবুতর যখন এরকম ফিজিক্যালি উইক হয়ে যাবে তখন তো ভাই খারাপ লাগবে, একটা বাচ্চা করতে কষ্ট লাগে। মাদিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মাদিটা আসলে আমার না, এটা শরীফের মাদি। আর আপনারা চিন্তা করেন এখনো যদি কবুতর বাইরে বের করতে না পারি, পাল্লার কবুতর পাল্লা দিব কবে, আর মনে করেন আপনার ফিটিং করব কবে, আর মোল্টিং করাবো কবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, ভিডিওর শুরুতে আপনাদেরকে এমন একটা কবুতর দেখাবো যেই কবুতরটা আসলে একটু আনবিলিভেবল টাইপের। এটা একটা বাচ্চা কবুতর, কিন্তু এই কবুতরটার বয়স প্রায় 3-4 মাস হয়ে গেছে, কিন্তু তার কোনো বডি গ্রোথ নাই, তার বডিতে কোনো ইমপ্রুভমেন্ট নাই। এই কবুতরটা আসলে আমি রাজশাহীতে যা দেখছিলাম, তো যে ঘটনাটা ঘটছিল, এটা যেই বাসার কবুতর, ওই বাসাতে একটা ভাইরাস লাগছিল যখন এই কবুতরটা বাচ্চা ছিল। এরপর থেকে ভাইরাসে যদিও কবুতরটা বেঁচে গেছে, কিন্তু ওর কোনো বডি গ্রোথ হয় নাই। ও এখনো বাচ্চা কবুতরের মতোই থাইকে গেছে, কিন্তু মনে করেন আপনার বয়স ঠিকই বাইরে গেছে, খাওয়া দাওয়া সব করতে পারে, সে উড়ারও চেষ্টা করে, সে মোটামুটি 2 হাত 3 হাত উঁচুতে উঠতে পারে, কিন্তু বডিতে গ্রোথ হয় নাই। আমি আসলে জানি না এটা কেন হইলো, এবং এরকম ঘটনা আপনাদের কারোর সাথে ঘটছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই কবুতরটাকে আসলে এখন যদি ভিটামিন মিনারেল একটু ভালো মতো দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস আসলে এই কবুতরটার নর্মাল একটা কবুতরে রূপান্তরিত হবে। না হলে ভাই এই কবুতরটা এরকম এলিয়ান টাইপের কবুতরই থেকে যাবে। আর এদিকে আমার বাচ্চা কবুতরগুলো ভাই প্রচন্ড যন্ত্রণা দিতেছে। ব্যাপারটা হচ্ছে এরা আমি ছাড়ি সকালবেলা, কিন্তু এরা যখন সব কবুতরের খাবার খাওয়া হয়ে যায় তখন তারা নিচে নামে। আর নিচে নামবে, নিচে নাইমা তারা লাস্টে এসে ট্র্যাপিং করবে। এখন আমি 2-3 দিন দেখা যায় না খাওয়ায় রাইখা দিছি, এখন না খাওয়ায় রাখতে গিয়ে দেখা যেতেছে এরা ফিজিক্যালি উইক হয়ে যাইতেছে। তো আপনার একটা পছন্দের কবুতর যখন এরকম ফিজিক্যালি উইক হয়ে যাবে তখন তো ভাই খারাপ লাগবে, একটা বাচ্চা করতে কষ্ট লাগে। এখন একদিন এটা করা যায়, 2 দিন করা যায়, ভাই 3 দিন করার পরেও যদি সিধা না হয় তাহলে তো বিপদ। তো এখন যাই হোক, আমি এর জন্য আসলে আজকে থেকে একটা নতুন উপায় আসলে অবলম্বন করব, সেটা হচ্ছে ওদের যেন ক্ষুধা বেশি লাগে সেই দিকে খেয়াল রাখবো। তা আমি এপিটাইজার অনেক বাড়াই দিতেছি কবুতরকে, যেন আসলে কবুতরের যেই খাবারটাই খাই সেই খাবারটা খুব র্যাপিডলি হজম হয়ে যায়। যদি হজম হয়ে যায় তখন ভাই ওদের ক্ষুধা লাগবে, বাধ্য হয়ে খাবে। আর এইদিকে দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে কিনা, যদি আসলে আমি বেজি কবুতর ভাবে বুঝি না, তো আপনার এক ভাইয়ের একটা ঠিক আমি একটা বেজি কবুতর কিনছিলাম, সেইটা আমি একটা কালো গলা মাদির সাথে পেয়ার করছিলাম। তো পেয়ার করার পরে আসলে শেষ পর্যন্ত মাদিটা ডিম পাড়ার পরে কালো গলা মাদিটা মারাই গেল। তো যাই হোক, এরপরে আসলে আমি ওই মাদিটারে আপনার আরেকটা মাদির সাথে আজকে জোড়া দিছি। মাদিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মাদিটা আসলে আমার না, এটা শরীফের মাদি। তো শরীফের মেইন কিছু কবুতর আমার বাসায় রেখে গেছে, তো চিন্তা করলাম পইরেই তো আছে, একটু পেয়ার করে দেখি কেমন হয়। তো মাদিটা আসলে খুব সুন্দর, মাদিটার চোখ ভাই অসম্ভব সুন্দর, মানে হইতেছে সাদা আর লালের একটা খুব সুন্দর সংমিশ্রণ। 2টা কবুতরের চোখের রিংই খুব সুন্দর ছিল। এখন ভাই এটা এক্সপেরিমেন্টাল পেয়ার, এখন আল্লাহ চাইলে বাচ্চা ভালো হবে, আল্লাহ না চাইলে বাচ্চা ভালো হবে না। ভাই আমার কাছে চেষ্টা করা, আমি চেষ্টা করতেছি এতটুকুই, কিন্তু আমি ভাই কনফিডেন্ট না, আদৌ কনফিডেন্ট না যে এর থেকে আসলে আমি কোনো ভালো রেজাল্ট আনতে পারবো কি পারবো না। আর সত্য কথা বলতে আসলে এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট না করলে অভিজ্ঞতা বাড়বে না। আর যদি অভিজ্ঞতা না হয় তাহলে আপনি কিভাবে কাজ করবেন বলেন? তো আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো বাচ্চা হয়। আর এইদিকে ভাই আমার এই জোড়া কবুতর নিয়ে ভাই আমি বিশাল বড় একটা মুশকিলে আছি। হ্যাঁ, আপনার এইখানে যে নর কবুতরটা দেখতেছেন, এটা আমার একটা পাল্লার কবুতর। হ্যাঁ, মাদি কবুতরটা যদি আমার পাল্লার কবুতর না, এটা হচ্ছে আমার বাসার সিনিয়র কবুতর, কিন্তু আপনার পাল্লার কবুতর না। এখন ব্যাপারটা হচ্ছে যে এদের বাচ্চাগুলা সাইজে মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আর সত্য কথা বলতে এই বাচ্চাগুলো আসলে এই পেয়ারের বাচ্চাও না, আমি অন্য কবুতরের ডিম আসলে ওদের নিচে ফোস্টারিং করে দিছিলাম, তো ওই যে পেয়ারটা তাড়াতাড়ি বাইরে নিতে চাইছি। এখন দেখতেছি এই কবুতরের বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, কিন্তু এখনো একা একা খাওয়া শিখে নাই ভাই, এক আজীব ব্যাপার ভাই। তো ভাই এরা খাওয়া শিখতেছে না, যে কারণে আসলে আমি আমার এই কবুতরটা বাইর করতে পারতেছি না। আর আপনারা চিন্তা করেন এখনো যদি কবুতর বাইরে বের করতে না পারি, পাল্লার কবুতর পাল্লা দিব কবে, আর মনে করেন আপনার ফিটিং করব কবে, আর মোল্টিং করাবো কবে। তো আপনারা সবাই দোয়া করবেন অতি শীঘ্রই যেন আসলে কবুতরটা বাইরে বাইর করতে পারি, এবং মনে করেন আসলে পাল্লায় নিয়ে যেতে পারি। কারণ সত্য কথা বলতে আসলে এখনো যদি কবুতর পাল্লায় বের করতে না পারি, এই কবুতর নিয়ে তো আমি বিপদে পড়বো। আর আসলে ভাই আমার কোনো দোষ নাই এখানে, কেন দোষ নাই আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে ভাই আমার এবার কবুতর পেয়ার দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, বুঝছেন? তো এই কারণে আসলে এই সমস্যাটা হয়েছে। তো আমি নেক্সটে আসলে এই ধরনের
বোকার মতো কাজ আর কখনো করব না, কবুতর এত দেরিতে পেয়ার দিব না আসলে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।